দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হে মুমিনগণ, তোমরা অঙ্গীকার পূর্ণ করিবে যাহা তোমাদের নিকট বর্ণিত হইতেছে, তাহা ব্যতীত চতুষ্পদ আনআম তোমাদের জন্য হালাল করা হইল। তবে ইহরাম অবস্থায় স্বীকার করাকে বৈধ মনে করিবে না। নিশ্চয়ই আল্লাহ যাহা ইচ্ছা আদেশ করেন। হে মুমিনগণ, আল্লাহর নিদর্শনের, পবিত্র মাসের, কুরবানির জন্য কাবায় প্রেরিত পশুর, গলায় পরানো চিহ্ন বিশিষ্ট পশুর এবং নিজ প্রতিপালকের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় পবিত্র গৃহ অভিমুখে যাত্রীদের পবিত্রতার অবমাননা করিবে না। যখন তোমরা ইহরাম মুক্ত হইবে তখন স্বীকার করিতে পারো। তোমাদেরকে মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়ার কারণে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনোই সীমা লঙ্ঘনে প্ররোচিত না করে। সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পর প্রতিযোগিতা করিবে এবং পাপ ও সীমা লঙ্ঘনে একে অন্যের সহযোগিতা করিবে না। আল্লাহকে ভয় করিবে, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। তোমাদের জন্য হারাম করা হইয়াছে মৃত জন্তু, রক্ত, শুকুর মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে জবেকৃত পশু আর শ্বাসরোধে মৃত্যু জন্তু, প্রহারে মৃত জন্তু, পতনে মৃত জন্তু, সিংহাঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু। তবে যাহা তোমরা জবে করিতে পারিয়াছ তাহা ব্যতীত, আর যাহা মূর্তি পূজার বেদির উপর বলি দেওয়া হয় তাহা, এবং জুয়া তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা, এইসব পাপ কাজ। আজ কাফিররা তোমাদের দ্বীনের বিরুদ্ধাচরণে হতাশ হইয়াছে। সুতরাং তাহাদেরকে ভয় করিও না, শুধু আমাকে ভয় করো। আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করিলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করিলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন মনোনীত করিলাম। তবে কেহ পাপের দিকে না ঝুঁকিয়া ক্ষুধার তাড়নায় বাধ্য হইলে তখন আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। লোকে তোমাকে প্রশ্ন করে, তাহাদের জন্য কি কি হালাল করা হইয়াছে? বলো, সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল করা হইয়াছে এবং শিকারী পশু পাখি যাদেরকে তোমরা শিকার শিক্ষা দিয়াছ, যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়াছেন, উহারা যাহা তোমাদের জন্য ধরিয়া আনে তাহা ভক্ষণ করিবে এবং ইহাতে আল্লাহর নাম নেবে আর আল্লাহকে ভয় করিবে। নিশ্চয়ই